আমাদের যে নর্মাল গ্লুকোজ লেভেলটা থাকার কথা সেটা যখন বেড়ে যায় সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া, এবং সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলি। সেটা যখন অতিরিক্ত মাত্রায় কন্ট্রোল করতে গিয়ে কমে যায়, নর্মালের চেয়েও কমে যায়, সেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। এখন একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দুইটা ঘটনাই করতে পারে। একজন ডায়াবেটিক পেশেন্ট যখন ইনসুলিন নেয় অথবা ওষুধ খায় তখন কিন্তু তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আর হাইপোগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়ার চেয়েও অনেক বেশি মারাত্মক। সুতরাং একজন ডায়াবেটিক রোগী যখন অসুস্থ হয়ে যায়, হঠাৎ অজ্ঞান হয়ে যায়, যদি সম্ভব হয় তাকে আমরা চিনি জাতীয় কোনো খাবার দিব তার গ্লুকোজটা বাড়ানোর জন্য। তার যদি হাইপারগ্লাইসেমিয়া হয় সমস্যা নেই, সেটা আমরা হাসপাতালে নিয়ে পরে ম্যানেজ করতে পারবো, কিন্তু তৎক্ষণাৎ তাকে চিনি জাতীয় কোনো খাবার দিব যাতে তার হাইপোগ্লাইসেমিয়াটা না থাকে। কারণ হাইপোগ্লাইসেমিয়াটা আগেই বলেছি এটা খুবই মারাত্মক। যদি বাসায় গ্লুকোজ লেভেল চেক করার সুযোগ থাকে, গ্লুকোজ লেভেলটা চেক করে নেব এবং তাকে আমরা হাসপাতালে নিয়ে যাব এবং হাসপাতালে নিয়ে পরবর্তী ম্যানেজমেন্ট করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।